আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ও আমার ইউসুফ নবী, এখানে শুধু শেষ নয়, আমি আল্লাহ আপনাকে দান করেছি যেই এলাকার মধ্যে মানুষ স্বপ্ন দেখত, স্বপ্নের তাবির করতে গিয়া ওই এমন খোদার যাবতীয় পুরোহিতেরা মিথ্যা তাবির করত আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করত। ওরা পুরা এলাকার মানুষের কাছে খোদা সেজে বসে আছে, ওই জায়গাতে ওরা স্বপ্নের তাবির করবে মিথ্যা, আর আমি আল্লাহ আপনাকে তাবির করার পজিশন দিলাম সত্য। আমি আপনাকে এমন তাবিল করার সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, অনিনু আল্লিমাহু, আমি তাকে শিক্ষা দিলাম। কি শিক্ষা দিলাম? নুআল্লিমাহু মিন তা'বিলিল আহাদিস। আমি যে কোনো কথা হোক, যে কোনো স্বপ্ন হোক, সে স্বপ্নের তাবির এবং ব্যাখ্যা করার ক্ষমতা আমি আল্লাহ তাকে শিক্ষাদান করলাম। কি মজা দেখেন, এটা তার সবচেয়ে বড় একটা সেই সময়ের মজেজা। সকলকে তিনি তাক লাগিয়ে দিবেন এই স্বপ্নের তাবির করে। সুবহানাল্লাহ বলেন। এই স্বপ্নের তাবিরকে আল্লাহ রব্বুল আলামিন, এই স্বপ্নের তাবিরকে আল্লাহ রব্বুল আলামিন ওই দেশের বাদশার মন কাড়ানো আকর্ষণ জমায় দিবেন ইউসুফের প্রতি। স্বপ্নের তাবির, সেই কথা আল্লাহ বলছেন, আমি তাবির করার ক্ষমতা আপনাকে দান করলাম। ওয়াল্লাহু, আমি আল্লাহ, গালিবুন আলা আমরিহি, পৃথিবীর যত রকমের বাহাদুর থাক, আমি সকলের উপরে সকল বিষয়ে আমি আমার বান্দা বান্দিকে বিজয় দান করতে প্রস্তুত। আল্লাহর তো বিজয় কি, আল্লাহ তো আল্লাহ, কিন্তু আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ বিজয় দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ পড়বেন না? গালিবুনা আলা আমরিহি ওয়ালাকিন্না আকথারান নাস, ওয়ালাকিন্না, তবে অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, তা জানতে চায় না, বুঝতে চায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যে কত কঠিন বিজয় দাতা, এটা সকলেই বুঝতে চায় না, কারণ সবার উপরে, অধিকাংশের উপরে শয়তান ভর করে থাকে। শয়তান যার উপর ভর করে থাকে, সে আল্লাহর গয়বী মদদ দেখতে পায় না। এটা আল্লাহ বলে দিলেন। এবার আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, সুবহানাল্লাহ বলেন। আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, وكذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, কোরআন শরীফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম, ওনার ঘটনা তোলার উদ্দেশ্য আমার কি? শুনে নাও, উদ্দেশ্য এইটাই যে কেউ আল্লাহমুখী থাকে তাদেরকে আমি আল্লাহ এইভাবেই পুরস্কার দিয়ে থাকি। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, নেককারদেরকে আমি এভাবেই পুরস্কার দিয়ে থাকি। কেমন পুরস্কার দেই? ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাম, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আমার ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের বয়স যখন বাড়তে লাগলো, সুবহানাল্লাহ, বয়স মুবারক যখন বাড়তে লাগলো, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে দান করলাম বিচিত্র রকমের হিকমত, কলা কৌশল এবং বিচার করার ক্ষমতা। কি করার ক্ষমতা? বিচার করার ক্ষমতা দান করলাম। ওয়া ইলমা, আমি নবুয়তি জ্ঞান দিয়ে তাকে পরিপূর্ণ করে দিলাম। হিকমত এবং এলেম দান করলাম,
সবকিছুর মূলে এইটুকু তোমাদের বুঝাতে চাই, ও কাযালিকা নাজজিল মুহসিনিন। এইভাবে করে যে কোনো নেককার মানুষ আমি আল্লাহমুখী থাকবে, যুগ যুগান্তরে কাল কালান্তরে, দলের স্বার্থে ব্যক্তি স্বার্থে দুনিয়ার স্বার্থে হারাম হালাল উল্টা পাল্টা করবে না। নিজের জীবন যদি চলে যায় তবুও তাকে কোনো ক্রমে কেউ কোনো নড়াতে পারবে না। এমনকি যদি জেল হয়, জুলুম হয়, ফাঁসি হয়, যা কিছু হয়ে যাক না কেন কোনো জায়গায় সে ভয় পাবে না, আল্লাহমুখী থাকবে। আল্লাহ বলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে যেইভাবে আমি সাহায্য করেছি এইভাবে আমি তাদেরকেও সাহায্য করে থাকি। দেশ জাতি ইসলামের কোনো ক্ষতি করা যাবে না। দেশ জাতি ইসলামের উপকার করার জন্য আপনি সামনের দিকে এগিয়ে যান। যে কোনো চড়াই উতরাই ঘাত আঘাত প্রতিঘাত আসুক, মালিক আপনাকে গয়বে মদত দান করে আপনাকে উচ্চ আসনে আরোহণ করে। আপনি বুঝতেই পারবেন না কিভাবে হলো, বুঝতেই পারবেন না কিভাবে হলো। এত দূর আমি কেমনে পুষলাম, সুবহানাল্লাহ। আর হিংসুক হিংসা করতে করতে এত নিচে নেমে যাবে, ও বুঝতেই পারবে না এত নিচে কেমনে নামলাম। কথা কি বোঝা গেছে? এই দুইটা জিনিসকে মনে রাখতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি হিকমত দান করলেন। সবে মাত্র ঢুকছে, কেবলমাত্র জুলাইখার বাড়িতে ঢুকছেন, আর এই পুরা রাজমহলের যিনি তত্ত্বাবধায়ক, যার নাম ছিল তৎকালীন সময় হানিফার, এই মিস্টার হানিফার, সে ইউসুফ আলাইহিস দেখা মাত্রই পাগল হয়ে গেলেন। পুরা রাজপ্রাসাদের যিনি তত্ত্বাবধায়ক, পুরাটাই তার আন্ডারে। তত্ত্বাবধায়ক দেখে বলতেছে, হে আমার মালিক, এই অদ্বিতীয় মুক্তাটা কোথা থেকে হাসিল করলেন? বলেন, কোন জীবনে যার সাথে দেখা নাই তাকে বলছে অদ্বিতীয় মুক্তা। অদ্বিতীয় মুক্তা বোঝেন তো? দুরিয়াতিন যেটা বলা হয়, যেটা যে মুক্তাটা 7 রাজার সম্পদ, অতীব অত্যন্ত অত্যন্ত দামি। দুরিয়াতিন, 2টা মুক্তা মিলে একটা মুক্তা হয়। তো বলছে অদ্বিতীয় মুক্তা কোত্থেকে নিয়ে আসলেন? কয়ে কিনে নিয়ে আসছি। কত টাকা দিয়ে? অনেক টাকা দিয়ে কিনছি। কয়ে দুনিয়ার সব দিলেও তো এটা কিনার জিনিস না। আমার আল্লাহ বলেন, যিনি যাকে আমি কবুল করব আমি আল্লাহ পাক সব জায়গায় তাকে আকর্ষণীয় বানাবো। মূল তত্ত্বাবধায়ক তার জন্য পাগল। দরবারের কোনো জায়গায় ভেজাল আছে? হ্যাঁ, কোনো ভেজাল নেই। যেখানে যায় সেখানে বাবা তত্ত্বাবধায়কের পাগল। এদিকে হানিফারও ভালোবাসে, হানিফার তো ভালোবাসতেইছে। আজিজে মিশর সে নিজেই ভালোবাসে। জুলাইখা তো তার চোখ ফিরাতে পারে না। এক কথায় বলে যে এই শিশুটাকে আমি আমার স্বামী কিভাবে হাসিল করলো, এই চিন্তায় সে করছে বারবার। জীবনে কোনোদিন এত সুন্দর শিশু জুলাইখার চোখে পড়েনি। মালিক দামি যখন বানায় কাউকে, তখন কিন্তু দুনিয়ার সবার কাছে সে দামি হয়ে যায়। এরপরেও ওই জায়গাতে তাকে ডিস্টার্ব করার জন্য শয়তান তো ভর করবে কারো উপর। শয়তান কি বসে থাকবে? শয়তান বসে থাকে? শয়তান সহ্য করতে পারছে না। কে যে মানুষকে কুয়ার থেকে তুলে নিয়ে আসলো, এই মানুষ এত মান দিচ্ছে। এবার শয়তান ভর করলো জুলাইখার সবচাইতে প্রধান যে পরিচারিকা, যে পুরা ওই রাজপ্রাসাদের যত কানিজ আছে, সকল কানিজের শ্রেষ্ঠ, তাকে জুলাইখার কানিজ বলা হয়, যার কারণে তার উপর দিয়ে কেউই কথা বলতে পারে না। এই কানিজের উপরে শয়তান ভর করলো এবং ইউসুফ আলাইহিস দুশমনি করা শুরু করলো। আরেকদিকে আমন খোদার পুরোহিতরা, তারা তো আছে, আর আমন খোদার পুরোহিতদের সাথে এই কানিজের মূল সম্পর্ক। কথা কি বুঝতেছেন? দেখেন, শয়তান কিন্তু কারো না কারো উপর ভর করবেই। ভালো মানুষের বিরুদ্ধাচরণ করার জন্য শয়তান কিন্তু বসে আছে। ইউসুফ আলাইহিস সালাম ওনার বিষয় নিয়ে
এত দূর পর্যন্ত রাজপ্রাসাদবাসী এত দূর পর্যন্ত আকৃষ্ট হলো যে রাজপ্রাসাদের মধ্যে শুধু ইউসুফ আলাইহিস সালামের গুণগান শুরু হয়ে গেল। সহ্য করতে পারতেছিল না আমন খোদার পুরোহিতরা। ওরা চিন্তা করে এই শিশুটার এত দাম, না জানি এ বোধহয় আমাদের ধর্মের মধ্যে কি করে। ভয় ঢুকছে না। আর জুলাইখার এই কানিজ কষ্ট নিচ্ছেন আপনারা? এই কানিজটা তাদের সাথে সম্পর্ক রেখে দরবারে ইউসুফের সাথে কি হচ্ছে সব খবর সেখানে পেশ করে, যাতে করে ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা কমানো যায়। কিন্তু কিসের মর্যাদা কমবে? ইউসুফ আলাইহিস সালাম পরে নিজেই পুরা এই রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ কি টানে নামাতে পারে? মালিক যদি কাউকে উঠায় তাকে টানাতে পারবেন? আপনার হাত ছিঁড়ে যাবে, কিন্তু মালিক তো ছিঁড়বেন না। কি বলেন আপনারা? মালিকের থেকে ছিঁড়ে নেবেন? এই ফর আছে। এই জন্য আসেন, আমি ইউসুফ আলাইহিস সালামের আর কথা এই মুহূর্তে বলছি না, কারণ সময় নেই। শুধু এইটুকু বললাম যে ইউসুফ আলাইহিস সালামের দুশ্মনী করার জন্য কিন্তু প্রথম থেকে লেগে আছে। সেখানে গিয়েও কারো সাথে তার দুশ্মনী নাই। এত সুন্দর মানুষ, সবাই তার প্রতি আকৃষ্ট, তারপরেও কিন্তু শয়তান কারো না কারোর উপর ভর করে তার দুশ্মনী করার সুযোগ করে দিচ্ছে। এই কথা বোঝানো হয়, যেখানে দিনের আলো আছে সেখানে রাতের অন্ধকার না থাকলে দিনের আলোটার মর্যাদা বোঝা যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবার তাকে পাওয়ার দেওয়া হচ্ছে। হানিফার বলছে পুরা রাজ্য আমি আপনাকে ঘুরে দেখাবো। সুবহানাল্লাহ। চলেন যাই। দেখতে দেখতে অনেক দূর, বেশ কথা। হঠাৎ করে দেখে যে এক চোর ধরা পড়ছে। দেখেন কিরকম এলেম আমার আল্লাহ তাকে দান করেছেন। চোর ধরা পড়ছে। চোর দুইজনের একজন স্বীকার করে না। ও বলে ওই চোর, ওই বলে ওই চোর। তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এদের মধ্যে চোর কে আমি বলে দিতে পারবো। কেউ চোর সাব্যস্ত করতে পারছে না, হানিফারও পারছে না। হানিফার তত্ত্বাবধায়ক সে বলতেছে, প্রধান সেনাপতি মিস্টার রুদামুন, সে বলতেছে দুই চোর। কে চোর শনাক্ত করা যাচ্ছে না। এ ওকে দোষ করে, ও ওকে দোষ দেয়। কি করা যায়? হানিফার বলতেছে যেটা চোর, হানিফা বলতেছে একে ছেড়ে দাও, এ চোরের মতো মনে হয় না, একে ছেড়ে দাও। আর এইটা চোর, একে ধরে রাখো। দুইজনে কিন্তু সেন্ট্রি, দুজন কি ওই দরবারের সেন্ট্রি, অর্থাৎ পাহারাদার। তারপরে একে ধরো। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন নির্দোষ মানুষটা বিপদে পড়তেছে। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ শুধুমাত্র ঘুরতেছে, সবেমাত্র প্রাসাদ দেখতেছেন, এর মধ্যে বলতেছেন আপনি ওই বিচার করবেন না, এদের মধ্যে চোর কে আমি ধরে ফেলেছি। হানিফার বলে হ্যাঁ আপনি ছোট মানুষ, আপনি কেমনে চোর ধরবেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার তখন তো আল্লাহ বলা যায়নি, কারণ আল্লাহ বলে তো বিপদ। আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। খোদা শব্দটা সবার জন্য খাটে। আমন খোদা, ইস্তার খোদা, कबीले ताबूत एक खुदा था, किसी का हुबुल था, किसी का सफ़ा था, किसी का इस्तार था, किसी का अमुन था। हर घर में, हर मोहल्ला में, हर देश में नया नया खुदा था। नाउजुबिल्लाह। तो खुदा सबाई चिने किन्तु आल्लाह चिने ना। तो इस समय আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে বিচার করতে হয়, কিভাবে আসামি ধরতে হয়। সুবহানাল্লাহ। এই ঘটনা আসবে ইনশাআল্লাহ আগামী জুমাবারে।